হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফাই স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানে কিছু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানে নাগরিকদের প্রতি কিছু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। সেই মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইট এছাড়াও আলোচনা করেছি ডিপিএসপি এবং সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকে এই ভিডিওটা চলো শুরু করা যাক। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ যার বাংলাটা হচ্ছে কি মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্যগুলো অ্যাকচুয়ালি কি না, ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য ভারতের সংবিধানে 51 নম্বর ধারা, 51 এ ধারায় আর্টিকেল 51A এই ধারায় মোট 11টি ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, যেগুলো প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি সিটিজেনকে যেগুলো মেনে চলা উচিত। তো এ সম্পর্কে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো না। পার্ট 4A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি কোথায় রয়েছে না ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 4A। কত নম্বর পার্টে না 4A। এমসিকিউ আছে কত নম্বর পার্টে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, তাহলে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে পার্ট 4A, পার্ট 4A-তে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার একটু আগে বললাম 51A, অর্থাৎ 51 আর্টিকেলে রয়েছে এই ফান্ডামেন্টাল ডিউটিগুলি। নেক্সট হচ্ছে থার্ড পয়েন্ট, অ্যাজ অফ নাও দেয়ার আর 11 ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে বর্তমানে মোট ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা কত না 11টি। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ডিউটি সংবিধানে ছিল না। প্রথম যখন সংবিধান আসে, কেম ইন্টু ফোর্স ইন 26 জানুয়ারি 1950 সালে যখন সংবিধান এনফোর্স হয় 26 জানুয়ারি, তখন কোনো ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু ছিল না। পরবর্তীকালে 42nd অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে মোট 10টি ফান্ডামেন্টাল ডিউটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়, যেটাকে 51A আর্টিকেলে রাখা হয় এবং যা পার্ট 4 অন্তর্ভুক্ত করা হয়। তাহলে অরিজিনালি কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি ছিল না, ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা ছিল 10টি। এবং পরবর্তীকালে আরও কিছুদিন পর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আরও একটি ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় এই 10টির সঙ্গে। তাহলে মোট ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা গিয়ে দাঁড়ায়, আগে ছিল 10, পরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর একটা যুক্ত করা হয়, তখন মোট ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা হয়ে যায় 11। তাই এই জন্য বলা হয় যে বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা কত না 11। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট বলছে যে শরণ সিং কমিটি ইন 1976 রেকমেন্ডেড দ্য ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে এই ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য কোন কমিটির রেকমেন্ডেশনে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যুক্ত করা হয় না শরণ সিং কমিটির। 1976 সালে এই কমিটি রিপোর্ট পেশ করে এবং তারপরে ফান্ডামেন্টাল ডিউটিটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন ফান্ডামেন্টাল ডিউটি সংযুক্ত করা হয় 1976 খ্রিস্টাব্দে, তো এই যে ফান্ডামেন্টাল ডিউটিটা কোন দেশের সংবিধান থেকে বড় করা হয়েছে না এই সংক্রান্ত আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, যেখানে কোন দেশের সংবিধান থেকে কোন কোন প্রভিশনসগুলো বড় করা হয়েছে সেগুলো উপরে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে এখানে এই যে ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু বড় করা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। রাশিয়ার সংবিধান থেকে ফান্ডামেন্টাল ডিউটি এই কনসেপ্টটা বড় করা হয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আর্টিকেল 51A, এই আর্টিকেল 51A-তে মোট 11টি ডিউটির কথা বলা আছে, যেটা প্রত্যেকটি সিটিজেনকে মেনে চলতে হবে। সেই ডিউটিগুলো মোট 11টি ডিউটি কি কি আমরা একে একে দেখব। তো ফার্স্ট ডিউটি কি বলছে না, টু এভিট দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ইটস আইডিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনস, অর্থাৎ সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ
কে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে, সংবিধানের বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু মান্য করতে হবে। যেরকম কি বলা হচ্ছে না, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, এগুলোকে কিন্তু শ্রদ্ধা জানাতে হবে। নেক্সট সেকেন্ড পয়েন্ট কি বলছে, টু চেয়ারিশ অ্যান্ড দ্য ফলো দ্য নোবেল আইডিয়া হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম, অর্থাৎ যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য এবং জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে মেনে চলতে হবে, সেগুলিকে পোষণ করতে হবে এবং সেগুলিকে ফলো করতে হবে। এটা ছিল 2 নম্বর ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট হচ্ছে 3 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি কি না, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভরিনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সভরিনিটি মানে কি, সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব, দেশের ইউনিটি মানে ঐক্য এবং ইন্টিগ্রিটি বা সংহতিকে রক্ষা করতে হবে এবং সমর্থন করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি, যেগুলো প্রত্যেকটি সিটিজেনকে মেনে চলা উচিত। নেক্সট হচ্ছে ফোর্থ ফান্ডামেন্টাল ডিউটি। ফোর্থ ফান্ডামেন্টাল ডিউটি কি বলছে, টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন কল্ড আপন টু ডু সো, অর্থাৎ দেশ রক্ষা এবং জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে দেশ রক্ষার কাজে এবং কি করতে হবে না, জাতীয় সেবা কার্যে, ন্যাশনাল সার্ভিসে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। নেক্সট হচ্ছে ফিফথ ফান্ডামেন্টাল ডিউটি। ফিফথ ফান্ডামেন্টাল ডিউটি কি না, টু প্রমোট দ্য হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামংস্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সেন্ডিং রিলিজিয়াস, linguistic and the regional diversities, to renounce the practice derogatory to the dignity of women, অর্থাৎ ধর্মগত, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, এছাড়াও রিজিওনাল অর্থাৎ কি না অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, হারমোনি, ব্রাদারহুড, ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং কী করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানির সকল প্রথাকে পরিহার করতে হবে। নারী জাতির যাতে মর্যাদা হানি না হয় সেজন্য সকল প্রথাকে, যে সমস্ত প্রথা এগেইনস্ট দ্য ওমেন অর্থাৎ নারীদের বিরুদ্ধে রয়েছে, সেই সমস্ত প্রথাকে কী করতে হবে, পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে 5 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে 6 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি। 6 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি কী বলছে, টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, অর্থাৎ আমাদের দেশের যে মিশ্র সংস্কৃতি রয়েছে, কম্পোজিট কালচার রয়েছে, সেই মিশ্র সংস্কৃতি গৌরবকে এবং তার মূল্যকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে। নেক্সট হচ্ছে 7th ফান্ডামেন্টাল ডিউটি, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেক, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন অফ লিভিং ক্রিয়েচার্স, অর্থাৎ বনভূমি, হ্রদ, নদী এবং বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি করতে হবে এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধকে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে 7th ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান সিটিজেন। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি নাম্বার 8। 8 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি কি বলছে, টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম, অর্থাৎ 8 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটি বলছে সেটা কি বলছে না, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক মনোভাবের প্রয়াস করতে হবে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি নাম্বার 9, টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাবজিউর দ্য ভায়োলেন্স, অর্থাৎ জাতীয় সম্পত্তিকে সংরক্ষণ করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়াও কি করতে হবে না, হিংসার পথ পরিহার করতে হবে, হিংসার পথকে ত্যাগ করতে হবে যাতে জাতীয় সম্পত্তি না ক্ষতি হয়।
নেক্সট হচ্ছে 10th ফান্ডামেন্টাল ডিউটি। 10th ফান্ডামেন্টাল ডিউটি কি বলছে? টু স্ট্রাইভ টুয়ার্ডস দ্য এক্সেলেন্স ইন অল স্পেয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি সো দ্যাট দ্য নেশন কনস্ট্যান্টলি রেইজ টু হায়ার লেভেল অফ এন্ডেভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। অর্থাৎ সকল ক্ষেত্রে জাতীয় উন্নতি এবং উৎকর্ষ ও গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি বা কালেকটিভলি অর্থাৎ সমষ্টিগতভাবে সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। এটা হচ্ছে 10th ফান্ডামেন্টাল ডিউটি ফর এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। নেক্সট কি বলছে? এ ফার্দার ওয়ান্স মোর ফান্ডামেন্টাল ডিউটি হ্যাজ বিন অ্যাডেড, অর্থাৎ এরপরে আরও একটি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডেড করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনী দ্বারা? না 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা। কত খ্রিস্টাব্দে? না 2002 খ্রিস্টাব্দে। অর্থাৎ 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরও একটি ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু অ্যাড করা হয়েছে। সেটি কি না দেখো 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটি যেটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হু ইজ এ পেরেন্ট অর এ গার্ডিয়ান to provide opportunities for the education to his child or as the case may be word between the age of 6 to 14, অর্থাৎ 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে তাদের শিক্ষাদানের অধিকার দিতে হবে এবং এই দায়িত্বটা প্রত্যেকটি গার্ডিয়ান এবং বাবা মার এই দায়িত্বটা পালন করতে হবে। এটা হচ্ছে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটি। এই যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো আছে এর গুরুত্ব কী? 1 নম্বর ইম্পর্টেন্স কি বলছে না দে রিমাইন্ড ইন্ডিয়ান সিটিজেন অফ দেয়ার ডিউটি টুয়ার্ডস দেয়ার সোসাইটি অ্যান্ড ফেলো সিটিজেন অ্যান্ড দ্য নেশন। অর্থাৎ এই সমস্ত ফান্ডামেন্টাল ডিউটি আমাদের প্রত্যেকটি সিটিজেনকে মনে করিয়ে দেয় তাদের সোসাইটির প্রতি বা সমাজের প্রতি তাদের যে কর্তব্য এবং দেশের প্রতি যে কর্তব্য সেই কর্তব্যগুলো কিন্তু মনে করিয়ে দিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 2 নম্বর ইম্পর্টেন্স বলছে দে ওয়ার্ন সিটিজেন এগেনস্ট অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ এই সমস্ত ফান্ডামেন্টাল ডিউটি আমাদের অর্থাৎ এভরি সিটিজেনকে প্রত্যেকটা নাগরিককে অ্যান্টি ন্যাশনাল অর্থাৎ দেশবিরোধী এবং অ্যান্টি সোশ্যাল অর্থাৎ সমাজবিরোধী অ্যাক্টিভিটি বা কাজকর্ম করতে বাধা দান করে বা ওয়ার্নিং দেয়। নেক্সট হচ্ছে থার্ড ইম্পর্টেন্স কি বলছে দ্য ইন্সপায়ার্ড সিটিজেন প্রমোট এ সেন্স অফ ডিসিপ্লিন অ্যান্ড কমিটমেন্ট অ্যামং দেম, এবং প্রত্যেকটা সিটিজেনকে ডিসিপ্লিন মেনটেন করতে এবং তাদের দেশের প্রতি যে কমিটমেন্ট নিজেদের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে মনে করিয়ে দেয় এবং সেগুলোকে পালন করতে ইন্সপায়ার করে। নেক্সট হচ্ছে দে হেল্পস দ্য কোর্ট টু এক্সামাইনিং অ্যান্ড ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ল। অর্থাৎ কোর্টকে তার কনস্টিটিউশনাল ভ্যালিডিটিকে এক্সামাইন করতে সাহায্য করে এবং সব শেষে যে ইম্পর্টেন্সটা আছে সেটা হচ্ছে দে আর এনফোর্সেবল বাই ল। অর্থাৎ এটা হচ্ছে ল বা আইন দ্বারা এনফোর্স করা যায় বা কোর্ট দ্বারা এনফোর্স করা যায়। তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো আর লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।